জাম। দূরের এক জঙ্গলে পাশাপাশি একটা আম গাছ আর একটা জাম গাছ বাস করত। দেখ দেখ আম গাছ, আমাদের গাছে কত সুন্দর ফল ধরেছে। তোর গাছে আম আর আমার গাছে কালো জাম। বনের সব পাখিরা এখন আমাদের গাছের কাছে এসে বেশি বেশি করে ফল খেতে পারবে বল। এমন ভাবে খুশি হচ্ছিস তুই, দেখে তো মনে হচ্ছে তোর কাছে ওই কালো কুটকুটে জাম নিতে আসবে। না না, আমার গাছে যে বড় বড় আম ধরেছে, এই আম রেখে বনের কোনো পাখি তোর ওই কালো কুটকুটের জাম কিছুতেই খাবে না। এভাবে কেন বলছিস আম গাছ? তোর গাছে না হয় বড় বড় আম ধরে, তাই বলে তুই জাম নিয়ে আমাকে কথা শোনাবি? শোন, তুইও একটা ফল গাছ আর আমিও একটা ফল গাছ, তাহলে তুই কেন আমাকে এমন ছোট করছিস? বেশি রাগ করছি আমি? তোকে কথা শোনাচ্ছি আমি? এই, তোকে আমার পাশে কেন জন্ম নিতে হলো? হ্যাঁ, তোর ওই কালো জাম দেখে আমার ঘৃণা লাগে। বনে এত ঝড় বৃষ্টি হয়, তুই ভেঙে পড়তে পারিস না রে? আম গাছের এমন কথা শুনে জাম গাছের মনে ভীষণ কষ্ট হয়, তাই নীরবে চোখের জল ফেলতে থাকে আর আম গাছের সাথে তর্ক করে না। কিছুক্ষণ পর আম গাছের কাছে যোগু কাক নামে এক কাঠুরিয়া পাখি আসে। বাবা, এই আম গাছটা তো বেশ বড় সড়ো। এই গাছটাকে কাটলে আমার অনেক কাঠ হবে, আর সেই কাঠ দিয়ে অনেক বড় একটা বাড়ি বানাতে পারবো। যাই যাই, আম গাছটাকেই কাটা শুরু করে দেই। খবরদার কাঠুরিয়া যোগ্য কাক, আমাকে কাটতে আসবি না। আমি এই বনের সব পাখিকে সুস্বাদু আম খেতে দেই, তুই বরং ওই জাম গাছকে কাট। ওই জাম গাছে যে কালো কালো জাম ধরেছে, সেই জাম কেউ পছন্দ করে না। আমার মতো উপকারী একটা গাছকে কাটলে কিন্তু পরে পস্তাতে হবে, এই আমি বলে দিলাম। আম গাছের এমন কথা শুনে যোগু কাক মনে মনে কিছুক্ষণ ভাবে। তুই ঠিক কথাই বলেছিস আম গাছ, তোকে কাটলে আমরা বনের পাখিরা আম পাবো কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি তোকে কাটবো না, আমি ওই জাম গাছকেই কাটবো। যোগু উড়ে উড়ে জাম গাছের কাছে যেতে থাকে, আর এদিকে আম গাছ হাসতে হাসতে বলে, কাঠুরিয়াকে ভুলভাল বুঝিয়ে জাম গাছকে কাটতে পাঠালাম। কাঠুরিয়া ওই জাম গাছ কাটলে আমার মনে শান্তি মিলবে, তখন আমি এই বনে একমাত্র ফলের গাছ হব, আর আমার আম নিয়ে পাখিদের সাথে অহংকার করব। পাখিরা অন্য ফল খেতে না পেরে আমার কাছে এসে মাথা ঠুকবে। জাম গাছ, আম গাছকে তো তার ফলের জন্য কাটতে পারলাম না, এবার তুই তৈরি হ মরার জন্য। তোর কাঠ দিয়ে আমি বাড়ি বানাবো। না না কাঠুরিয়া ভাই, আমাকে তুমি কেটো না, আমাকে কাটলে আমি তো মরে যাব। শোনো, আমার কাঠের বদলে তোমাকে আমার গাছের সব জাম দিব। তুমি এই জাম বাজারে বিক্রি করে যা টাকা পাবে, সেই টাকায় বাড়ি বানাতে পারবে। অযথা আমাকে কেটো না কাঠুরিয়া ভাই। আরে বাহ, তুই আমাকে তোর গাছের সব জাম দিবি? বাবা, তাহলে কষ্ট করে আর আমাকে কাট কাটতে হবে না। ঠিক আছে, তোকে না কেটে আমি তোর জামগুলো ছিঁড়ে নিচ্ছি। কাঠুরিয়া ভাই, আজ তো আমার গাছের জাম পাকেনি, কাল সব জাম পেকে যাবে। তুমি কাল এসে আমার জাম পেড়ে নিয়ে যেও। ঠিক আছে, তবে ওই কথাই রইলো, কিন্তু মনে রাখিস, যদি কাল আমাকে জাম দিতে না পারিস তবে তোর মরণ নিশ্চিত, তোকে আমি কেটেই ছাড়বো। এরপর যোগু কাক কুড়াল নিয়ে সেখান থেকে চলে যায়, আর আম গাছ সব ঘটনা দেখে মনে মনে বলে, শয়তান যজ্ঞ, জাম গাছের জামের লোভে পড়ে তুই ওকে কাটলি না, এদিকে আমার মনের আশাটাও পূর্ণ হলো না। কিন্তু আমি তো হাল ছাড়বো না, ওই জাম গাছের কোনো না কোনো ক্ষতি আমি করেই ছাড়বো। আম গাছ এ কথা বলতে বলতে আম গাছের কাছে বিউটি পায়রা আসে। আম গাছ, ও আম গাছ, তোমার গাছ থেকে দুটো আম ফেলে দাও না গো, আমার বড্ড ক্ষুধা লেগেছে। এই তো মেঘনা চাইতে বৃষ্টি, এই ক্ষুধার্ত বিউটিকেই আমি আমের লোভ দেখিয়ে আমার স্বার্থ হাসিল করব। এবার জাম গাছের খেল খতম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি অবশ্যই আম দিব, কিন্তু তার আগে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। যদি কাজটা করতে পারো তবে আম পাবে, নইলে এখান থেকে খালি হাতে ফিরে যেতে হবে। বলো বলো আম গাছ, কি করতে হবে? আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, আম খাওয়ার জন্য আমি সব কাজ করতে রাজি।
শোনো তবে, আমার পাশে যে জাম গাছটা দেখতে পাচ্ছ না, রাতে যখন ওই জাম গাছ গভীর ঘুমে থাকবে, তখন তুমি চুপি চুপি এসে ওই জাম গাছ থেকে সব জাম ঝুড়ি ভর্তি করে চুরি করে নিয়ে যাবে। আর চুরি করা জাম লুকিয়ে রাখবে অনেক গোপন জায়গায়। ব্যাস, তোমাকে এতটুকুই কাজ করতে হবে। ঠিক আছে, আমি তোমার কথা মতো সব কাজ করব। এবার দুটো আম খেতে দাও তো আমায়। বিউটি রাজি হওয়াতে আম গাছ ভীষণ খুশি হয়। এরপর আম গাছ দুটো আম ফেলে দেয় বিউটির জন্য। এভাবেই সেই দিনটি কেটে যায়। আর বনের মধ্যে গভীর রাত নেমে আসে। রাতের বেলা জাম গাছ যখন ঘুমাচ্ছিল, তখন আম গাছের কথা মতো জাম গাছে বিউটি পায়রা আসে আর সব জাম ঝুড়িতে করে চুরি করে নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা, হায় হায়, আমার গাছের জাম কোথায় গেল? এ আবার কি সর্বনাশ হলো রে! যজ্ঞ ভাইকে আমি কি করে এখন জাম দিব? এবার তো আমাকে কেটে ফেলবে। হায় হায়, কে আমার জাম চুরি করে নিয়ে গেল? কাঁদ কাঁদ, বেশি করে কাঁদ জাম গাছ, বেশি করে কাঁদ। তোর সময় শেষ হয়ে এসেছে, এবার শুধু কাঠুরি আসার পালা। আম গাছ যখন মনে মনে এসব কথা বলছিল, ঠিক তখনই অপর পাশে জাম গাছের কান্না দেখে টুনি জাম গাছের কাছে আসে। কেঁদো না জাম গাছ, কেঁদো না। তোমার সমস্যার সমাধান আমি করব। আমি ওই জামচোরকে ধরবো, কিন্তু আমি প্রমাণ পাবো কি করে যে সে তোমার জামি চুরি করেছে? আমার জাম যে চুরি করেছে তাকে ধরা খুব সহজ। শোনো, জাম যেখানেই লাগবে সেখানে কালো দাগ হয়ে যাবে। তুমি কারো পাখায় কালো দাগ দেখতে পেলেই বুঝবে সেটা। বুঝেছো যে সেই আমার জাম চুরি করেছে। আচ্ছা ঠিক আছে জাম গাছ, এবার তাহলে আমি চোর ধরার জন্য বেরিয়ে পড়ি। এই কথা বলে টুনি কালো জাম চোরের খোঁজে বেরিয়ে পড়ে। আর উঠতে উঠতে বিউটি পায়রার বাসার সামনে এসে থমকে যায়। বিউটি পায়রা তার বাসার সামনের ডালে বসেছিল। টুনি বিউটি পায়রার সামনে এসে বলে, কি রে এই বিউটি, তোর সাদা সাদা পাখায় এমন কালো কালো ছোপ কেন রে? তুই কি ওই জাম গাছের জাম চুরি করেছিস? কি বলছো এসব? আমি কেন চুরি করতে যাব? এই কালো দাগ এমনিতে এসেছে আমার শরীরে। বাজে না বকে এখান থেকে চলে যাও তো। সত্যি করে বল বিউটি, তা না হলে কিন্তু তোকে পুলিশে দিব। তখন চুরির দায়ে জেলে থাকবি তুই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর শরীরে কালো জামের দাগ। টুনির মুখে পুলিশের কথা শুনে বিউটি পায়রা ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, আমার কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে চুরি করিনি জাম। ওই আম গাছ আমাকে শিখিয়ে দিয়েছিল। আমি সব জাম এক্ষুনি ঘর থেকে এনে দিচ্ছি, আমাকে পুলিশে দিও না। এই কথা বলে বিউটি পায়রা তার ঘরের ভেতর থেকে জামের ঝুড়ি নিয়ে এসে টুনির হাতে দেয়। আর টুনি জাম নিয়ে জাম গাছের কাছে ফিরে আসে আর সব কথা জাম গাছকে খুলে বলে। ছি ছি, আম গাছ এত খারাপ! আমাকে হিংসা করতে বলি এভাবে আবার ক্ষতি করতে চেয়েছিল। নিশ্চয়ই আম গাছ তার করা অন্যায়ের শাস্তি পাবে। তুমি দেখো টুনি। ওরা এসব বলতেই সেখানে যজ্ঞ কাক আসে। বাবা, আমার জন্য জাম পেড়ে রেখেছিস জাম গাছ? দে দে, জামের ঝুড়ি আমি নিয়ে যাই। এরপর যজ্ঞ কাক জাম ভর্তি ঝুড়ি নিয়ে চলে যায়। এদিকে আম গাছ যজ্ঞকে জাম নিয়ে যাওয়া দেখে রেগে বলতে থাকে, এবারও আমার সব পরিকল্পনা ভেস্তে গেল। যজ্ঞ কাক জাম নিয়ে চলে গেল। না না, আমি এবার নতুন করে কোনো পরিকল্পনা করব ওই জাম গাছকে মারার জন্য। আমি যদি নিজে চলতে পারতাম তবে এক্ষুনি জাম গাছকে মেরে ফেলতাম। জাম গাছকে মারার জন্য নতুন পরিকল্পনা করতে হতো না। আম গাছ এ কথা বলার সাথে সাথে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। হঠাৎ করে বনে ঝড় ওঠে। টুনি, টুনি, তুমি আমার কোঠরে ঢুকে পড়ো। এই ঝড়ে তুমি বাড়িতে ফিরতে পারবে না। তুমি আমায় বাঁচিয়েছো, এবার আমি তোমাকে ঝড়ের হাত থেকে বাঁচাবো টুনি। জাম গাছের কথা শুনে টুনি তাড়াতাড়ি জাম গাছের কোঠরে ঢুকে পড়ে। জাম গাছে কোনো ফল না থাকায় জাম গাছ বাতাসে একটুও নড়ে না। এদিকে আম গাছে ভারী ভারী আম থাকায় সে বিপদে পড়ে যায় আর বাতাসে পুরো আম গাছ উপড়ে পড়ে। মরে গেলাম গো, মরে গেলাম। হায় হায়, জাম গাছকে মারতে গিয়ে দেখি আমি নিজেই উপড়ে পড়ে গেলাম।
এ কথা বলতে বলতে আম গাছ মারা যায়। এদিকে আম গাছের এমন করুণ পরিণতি দেখে জাম গাছ বলে ওঠে, হায় রে বেচারি আম গাছ, ক্ষতি করতে চেয়েছিল কার, আর ক্ষতিটা হলো কার। এজন্যই তো সবাই বলে অন্যকে মারতে চাইলে নিজেকেই মরতে হয়। এরপর থেকে জাম গাছ একাই বনের পাখিদের তার জাম গাছের কালো জাম দিতে থাকে। আর বনের পাখিরা কালো জাম খেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে